একই দ্রবণে সবার ঘনত্ব সমান থাকে না। বিদ্যুতের ক্ষেত্রেও যেন এখন সেই একই নিয়ম। কোথাও বিদ্যুৎ আসছে যাচ্ছে, আবার কোথাও বিদ্যুৎ এতটাই নিয়মিত যে লোডশেডিং যেন ছুটিতে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা জানালায়। দেশের অনেক জেলায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ, অথচ বগুড়া, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও যশোর সদরের কিছু এলাকায় চিত্র একেবারে পৃথক। কোথাও স্বস্তি, কোথাও চরম ভোগান্তি। কেন এই সম্ভব? প্রিয় দর্শক, লোডশেডিং এ অতিষ্ঠ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কোথাও দিনে রাতে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার উৎপাদন। এমন পরিস্থিতিতে গ্রাহক অসন্তোষের আশঙ্কায় দেশের বিভিন্ন বিদ্যুৎ অফিস, থানা, পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছে। তবে দেশের সব এলাকায় পরিস্থিতি এক নয়। বগুড়া, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ এবং যশোর সদরের কিছু এলাকায় তুলনামূলকভাবে কম লোডশেডিং হচ্ছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থার শিডিউল অনুযায়ী এবং সংশ্লিষ্টদের বক্তব্যে এমন চিত্র পাওয়া গেছে। বগুড়ায় জুন জুলাই থেকে ধীরে ধীরে লোডশেডিং কমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। গত 13 আগস্ট বৃহস্পতিবার থেকে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক দেখছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে। বগুড়া জেলায় 13টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, নেসকো এবং 2টি পল্লী বিদ্যুৎ সমিতি। নেসকো বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইমদাদ সেলিম জানিয়েছেন, কয়েকদিন ধরে নেসকোর অধীন এলাকায় কোনো লোডশেডিং নেই। 113 মেগাওয়াট চাহিদার বিপরীতে পুরো বিদ্যুৎই পাওয়া যাচ্ছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সহকারী মহাব্যবস্থাপক শামীমুর রহমান জানান, তাদের অধীনে থাকা 7টি উপজেলায় বৃহস্পতিবার থেকে কোনো লোডশেডিং করতে হয়নি। 85 মেগাওয়াট চাহিদা পুরোটাই পাওয়া গেছে তাদের। তবে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর অধীনে পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রতিষ্ঠানটির গড় চাহিদা 130 থেকে 140 মেগাওয়াট। বৃহস্পতিবার দিনে 118 মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যায় 99 মেগাওয়াট। ফলে অল্প সময় লোডশেডিং করতে হলেও রাত 12টার দিকে 85 মেগাওয়াট চাহিদা পুরোটাই হওয়ার। স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, কিছুদিন আগেও লোডশেডিং এ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এখন ব্যবসা গরমের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক থাকায় রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে। সিরাজগঞ্জেও দেখা গেছে মিশ্র চিত্র। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 1-এর লোড ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী বিদ্যুৎ মন্ত্রীর নির্বাচনী এলাকা হওয়ায় সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে লোডশেডিং এর মাত্রা তুলনামূলক কম ও সহনীয় ছিল। কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলিম জানান, তাদের এলাকায় লোডশেডিং নেই বললেই চলে। একই এলাকার বাসিন্দা আল আমির বাবু ছুটিতে বাড়িতে এসে জানান, ঢাকার তুলনায় কামারখন্দে লোডশেডিং অনেক কম। শুক্রবার দুপুরে মাত্র 10 মিনিটের জন্য বিদ্যুৎ ছিল না। 1.5 মাস আগেও বাড়িতে এসে একই অভিজ্ঞতা হয়েছিল তার। জামতৈল বাজারের দোকানি ইবলিয়া জানান, মূলত লাইনের সমস্যার কারণে তাদের এলাকায় মাঝে মধ্যে 30 থেকে 40 মিনিটের জন্য বিদ্যুৎ যায়। আরেক দোকানি কবির বলে, বিদ্যুৎ দিলেও 15 থেকে 20 মিনিট পর চলে আসে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয় না। সিরাজগঞ্জ পৌর এলাকার বাসিন্দা রিপনা জানিয়েছেন, আশপাশের উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কথা শোনা গেলেও সদরে লোডশেডিং তুলনামূলক কম। নেসকো নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর জানান, তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জ সদরে কোনো লোডশেডিং নেই। তবে সিরাজগঞ্জ সদরের বাইরে পরিস্থিতি একেবারেই ভিন্ন। তাঁত শিল্প সমৃদ্ধ উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর ও রামগঞ্জের মতো উপজেলাগুলোতে তীব্র লোডশেডিং এর কারণে জনজীবন ও কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌহালি ও তারাশে সবচেয়ে বেশি 5 বার বিদ্যুৎ গেছে। প্রতিবার 20 থেকে 30 মিনিট পর বিদ্যুৎ এলেও গত 24 ঘন্টায় 10 থেকে 12 বার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ পেয়েছে। কখনো 3 থেকে 4 ঘন্টা পর বিদ্যুৎ এসে আবার 20 মিনিটের মধ্যেই চলে গেছে। যশোর
যশোরেও সদরের সঙ্গে জেলার অন্যান্য এলাকার বিদ্যুৎ পরিস্থিতিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। গত এক সপ্তাহে জেলার অন্যান্য উপজেলায় যখন 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় লোডশেডিং ছিল না। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত ওই এলাকায় একবারও লোডশেডিং পায়নি। যশোর সদরের ইউনিয়নগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি 1 আর শহরে বিদ্যুৎ সরবরাহ করে ওজোপেডিকো। যশোর ওজোপেডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ 1 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শুক্রবার যশোর শহরে লোডশেডিং ছিল না। 65 মেগাওয়াট চাহিদার বিপরীতে 61 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। তবে সদরের বাইরে যশোরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভয়াবহ। সেখানে দিনে গড়ে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যশোর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, 150 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা পাচ্ছে মাত্র 70 মেগাওয়াট। সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। প্রিয় দর্শক, সারা দেশের অনেক এলাকায় যখন দীর্ঘ সময় লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত, তখন বগুড়া, সিরাজগঞ্জ, সদর ও কামারখন্দ এবং যশোর সদরের কিছু এলাকায় তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে একই জেলার অন্যান্য উপজেলায় চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কোথাও আবার ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং শিল্প কারখানার উৎপাদন। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে? আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। নতুন কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ছড়িয়ে দিন সবার কাছে। আল্লাহ।